Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall. সোহমের ব্রেকফাস্ট রেডি, মুসলি আর তরমুজ। আর এদিকে ভাজা ভাতটাকে ঠান্ডা করতে রাখতে দিয়েছি, যেটা ও অফিসে লাঞ্চের জন্য নিয়ে যাবে। তোমাদেরকে দেখিয়েছিলাম। হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো চলে এলাম আরও আরেকটা নতুন ফ্রেশওয়ালা ব্লগ নিয়ে। তো চলো এখন করব শ্রিয়ানের টিফিন, স্কুলের টিফিন করব, শ্রিয়ানের ব্রেকফাস্ট বানাবো। তো চলো, অনেক টাইম হয়ে গেল, সোহম অফিসের জন্য বেরিয়ে গেছে। তো চলো এবারে এই কাজগুলো শুরু করা যাক। তো চায়ের এখানে বসিয়ে দিয়েছি, চা ফুটছে। আর এইদিকে দেখো সুজিটাকে একটু ড্রাই রোস্ট করছি। ওই শ্রিয়ানকে বানিয়ে দেবো সুজির উপমা বলো, ঝাল সুজি বলো, নোনতা সুজি বলো, যাই বলো, সেই সুজি ওকে আজকে স্কুলের টিফিনে করে দেবো। তার জন্য এটাকে আগে সুজিটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। আর এটাকে ড্রাই রোস্ট করা হয়ে গেলে শ্রিয়ানের ব্রেকফাস্ট বসাবো। তো এই হচ্ছে শ্রিয়ানের ব্রেকফাস্ট। আজকে শ্রিয়ান চিড়ে খাবে ব্রেকফাস্টে। আর ওই সুজিতে দেব গাজর, গাজর, ক্যাপসিকাম আর টমেটো, যেটাকে বার করে রেখে দিয়েছি। তো এইদিকে দেখো আমার সুজিটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে, আমি সুজিটাকে নামিয়ে রেখেছি। আর এই ফাঁকে সবজিগুলোকেও ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি, কারণ অত বড় বড় সবজি তো আর সুজিতে দেয় না। তো ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর শ্রিয়ানের ব্রেকফাস্টটা দেখো বসিয়ে দিয়েছি এখানে। তো এইদিকে শ্রিয়ানের ব্রেকফাস্টে দুধটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার চাও হয়ে গেছে। তো চাটাকে এবার নামিয়ে নেব, দিয়ে শ্রিয়ানকে ব্রেকফাস্ট করিয়ে নেব। শ্রিয়ানকে ব্রেকফাস্ট করিয়ে চলে এলাম শ্রিয়ানের স্কুলে টিফিন করতে। তো অল্প সাদা তেল দিয়ে ওর মধ্যে গোটা সর্ষে ফোড়ন দিয়ে তারপরে গাজর, ক্যাপসিকাম এগুলো ভেজে তার মধ্যে একটু আদা বাটা দিয়েছি আর কারি পাতাও দিয়েছিলাম। ব্যাস দিয়ে সুজি বানিয়ে নিয়েছি। তোমাদের সাথে আগেও শেয়ার করেছি রেসিপিটা, তাই নতুন করে আর শেয়ার করলাম না। তো শ্রিয়ানের দেখো টিফিন একদম রেডি হয়ে গেছে। তো শ্রিয়ানের টিফিন, বোতল, ব্যাগ একদম রেডি। চলো গুছিয়ে নিই। শ্রিয়ানও রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। তো চলো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে এবার বেরোতে হবে। এখন বাজে প্রায় 10:45। চটপট রান্না বসাতে হবে। রান্নার টুকটাক চালু করে দিয়েছি। তো এখানে হচ্ছে শ্রিয়ানের ডিম সেদ্ধ, এখানে ভাতটা ফুটে গেছে, বন্ধ করে রেখে দিয়েছি। আর যখন শ্রিয়ানের ব্রেকফাস্ট করছিলাম তখনই এই ফুলকপিটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এখন ফুলকপি ভেজে নেব, ফুলকপির তরকারি করব, আর হবে আর মাছ। আর জানি না, আজকে শ্রিয়ানকে মনে হয় নিতে যাওয়ার আগেই মনে হচ্ছে বৃষ্টি নেমে যেতে পারে, কারণ এখানে দিনের বেলায় খুব একটা বৃষ্টি হয় না। যা বৃষ্টি হয় সব দুপুরের পরে। মানে সকাল থেকে এমন সেজে গুজে আসবে, মনে হবে যেন এক্ষুনি তুমুল বেগে নেমে যাবে, কিন্তু না, সে বৃষ্টি নামতে নামতে দুপুর হয়ে যায়। তবে আজকের যা আপডেট তোমাদেরকে আমি দিচ্ছি ওয়েদারের, বাজে, সব থেকে মানে বাজে। এই কদিন তাও মেঘের মাঝে মাঝে একটু রোদ দিচ্ছিল, একটু রোদের ঝলকা দিচ্ছিল, তাতে একটু ভাল লাগছিল। তবে আজকে সকাল থেকে রোদের কোনো দেখা নেই, প্লাস প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা হাওয়ার সাথে কালো মেঘ আকাশে ভর্তি। মানে মনে হচ্ছে যেন এক্ষুনি নেমে যাবে, মনে হচ্ছে আজকে নামতে পারে। তো যাই হোক, জানি না, শ্রিয়ান আনার সময় শ্রিয়ানের রেনকোটটা তো স্কুটির ডিকিতেই থাকে, অসুবিধা নেই। তো যাই হোক, তাও বৃষ্টির মধ্যে ভালো লাগে না বেরোতে, এই আর কি। তো আজকের ওয়েদার সত্যি একদম ভালো না। চট করে তোমাদেরকে একটু ঝলক দেখিয়ে দিই আমি রান্না করতে চলে যাই, কারণ আবার শ্রিয়ানকে আনতে যেতে হবে না, রান্নাটাও তো তাড়াতাড়ি করতে হবে। তো এই হচ্ছে ঝলক, দেখেছো আকাশের অবস্থা, কালো মেঘ, খালি কালো মেঘ আর কালো মেঘ। এই নেটের জন্য না ভালো করে দেখানোও যায় না। আর সাথে গাছের হাওয়া বলছি, সাথে সাথে গাছের পাতা কীরকম নড়ছে দেখেছো, দেখো পুরো মেঘ, আজকে একটুকু রোদ নেই। দেখো এদিকের অবস্থা, দেখো কিরকম মেঘ, দেখেছো কালো মেঘ। দেখো এ তো প্রায় 1 মাস যাবত ধরে তো এইরকমই আকাশ দেখে যাচ্ছি। আর কি বলবো, ভালো লাগে না সত্যি, এরকম রোদ ভালো লাগে না, একটুকু ভালো লাগে না। আর কিছু করার নেই, এখন এই আকাশ নিয়েই থাকতে হবে। তো চলো একটু গাছের ফুলগুলোও তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে বেশি ফুল ফোটেনি, আজকে একটা নীলকণ্ঠ ফুল আমি চোখে দেখতে পাচ্ছি। এই যে এখানে নয়নতারা অনেকগুলো ফুটেছে, বললাম আমার নীলকণ্ঠ গাছে আজকে 3টে কুড়ি ফুটেছে। আর এখানে নয়নতারা প্রচুর ফুটেছে।
যাই হোক, চলো এবার রান্না বান্না করা যাক। আকাশ আজকে এরকমই থাকবে, বাইরেটা প্রচণ্ড ঠান্ডা, আর ভালো লাগছে না, ঘরে চলে যাই। জামা কাপড়ও প্রচুর মেলা এখানে, এগুলো শুকিয়ে গেছে, কালকে মেলেছিলাম তোমরা দেখেছো, তো সব শুকিয়ে গেছে, এখন একটু পরে তুলে নেবো এগুলো সব। এই যে আর মাছ, এই আর মাছটা কিভাবে করব তোমাদের সাথে শেয়ার করব, সর্ষে বাটা দিয়ে করব। তো যখন করব তোমাদের সাথে আজকে আর মাছটা শেয়ার করব। তো এখানে ফুলকপি ভাজা বসিয়ে দিলাম, হলুদ দিয়ে ফুলকপি ভাজা বসিয়েছি, আমি নুন দিই না, কারণ নুন দিয়ে ফুলকপি ভাজলে কিন্তু ফুলকপি ভেঙে যাবে, নরম হয়ে যায়, এই জন্য আমি শুধুমাত্র হলুদ দিয়ে ভাজি। আর এখানে দেখো ফুলকপির জন্য আলু কাটা হয়ে গেছে। সৌমের সাথে চুপচাপ কথা বলতে, মানে যখন কথা বলি তখন অনেক কিছু না জানতে পারি, ওর সাথে কথা বলতে না বেশ ভালো লাগে, কারণ ও ভীষণ শান্ত স্বভাবের, তো ওর চিন্তা ভাবনাটা না পুরো অন্যরকম, সবসময় একটা পজিটিভ চিন্তা ওর মধ্যে ঘোরে। ও সবসময় বলে যে তোমার ভাগ্য, তুমি সেটা নিয়ে খুশি থাকো, তোমার ভাগ্যটা তোমার জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ, তুমি যদি সেই ভাগ্যটাকে ভালোবাসতে পারো না, তাহলে তোমার জীবন দেখবে আনন্দে ভরে উঠবে। অন্যের ভাগ্যর সাথে নিজের ভাগ্য কোনো দিনও তুলনা করতে যেও না, তাহলে দেখবে জীবনে খালি অশান্তি অশান্তি। ভগবান সবার ভাগ্য আলাদা আলাদা করে ঠিক করে রেখেছে, এবং সে তা আমাদের নিজেদের ভাগ্য সেটাকে মেনে নিয়েই চলা উচিত। সোম সবসময় বলে যে তোমার ক্ষমতা সবসময় অপপ্রয়োগ করো না। আজ তোমার 100 টাকার ক্ষমতা আছে বলেই যে তুমি বড় বড় রেস্টুরেন্টে খেতে যাবে, দামি দামি জিনিস কিনবে, তা কিন্তু নয়। কি হবে তাতে? তাতে তোমার টাকা পয়সা নষ্ট হবে। তাই তোমার 100 টাকার ক্ষমতা তুমি তখন প্রয়োগ করবে যখন তোমার প্রয়োজন পড়বে, যখন তোমার ভীষণ দরকার হবে যে না আমার এখন এটা করা দরকার, তখন তুমি করবে, তাতে দেখবে তুমি লাভবান হবে। কিন্তু অযথা কাউকে দেখানোর জন্য, কাউকে বোঝানোর জন্য যে আমার কত ক্ষমতা, সেই জন্য আমি টাকা ওড়ালাম, এখানে ওখানে এটা সেটা খরচা করলাম, তাতে লোকসান নিজের হয়। এগুলো একটা সব থেকে বড় বোকামি। সত্যি এখন আমার সেটাই মনে হয়, সত্যি মনে হয় এখন আমি ওর মতোই চলতে চাই। আজ ওকে দেখে অনেক কিছুই শিখি, তাই জন্যই ভাবি ও কেন এত সাধারণভাবে থাকে, কারণ ওর ক্ষমতা অনেকটাই, কিন্তু ও কিন্তু কোনোদিনও সেটা বড়াই করতে যায় না, আর ওকে দেখে কোনো দিনও বুঝবে না যে ওর কতটুকু কি ক্ষমতা আছে। কিন্তু না, যখন যেখানে দরকার পড়ে ও কিন্তু তখন তার সেই ক্ষমতাটা দেখায়ও, সেটা আমি দেখেছি এই কদিনে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার রান্নাটা করি। বড় রান্না করতে করতে চলো, ও তোমাদের আবার মাছের রেসিপিটাও শেয়ার করব বলেছি, তো চলো এই ফুলকপিটা হয়ে গেলে আর মাছটা বসাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার ফুলকপি তরকারি একদম রেডি, তো চলো ফুলকপি তরকারিটা আবার এখানে ঢেলে নিই চটপট। তো এবার আর মাছের জন্য দেখো আমি পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়েছি আর রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি, কারণ ওটাকে পেস্ট করতে হবে। তো প্রথমে দেখো সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি। এটাকে আগে শুকনো একটু গুঁড়ো করে নেবো। শুকনো যদি মিক্সিতে পেস্ট করো না, মানে গুঁড়ো করো, তাহলে খুব সুন্দর গুঁড়ো হয়। তো দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে এটাকে আরেকটু পেস্ট বানিয়ে নেবো। তো ব্যাস দেখো কি সুন্দর হয়ে গেল আমার সর্ষে পেস্ট। তো সর্ষেটা কিন্তু আমি ডাইরেক্ট দেবো না, ওটাকে ছাঁকনিতে ছেঁকে নিয়ে জাস্ট জলটা নেব। সর্ষের যে ছিবড়েটা বেরিয়েছে না, ওটাকে ফেলে দেবো। ছিবড়েটা যদি ফেলে দাও না, তাহলে কিন্তু অম্বলও হবে না, সর্ষা থেকে যে অম্বল হয় সেই অম্বলটাও হবে না। তো ব্যাস দেখো, তারপরে মিক্সির জারটা ভালো করে ধুয়ে এবার পেঁয়াজ রসুন আর লঙ্কা এখানে পেস্ট করে নেবো একসাথে। তো দেখো আমার পেস্ট একদম রেডি হয়ে গেছে, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার। এবার যে কটা মাছ আমি আজকে বানাবো সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তো বাটির মধ্যে নিয়ে নেওয়ার পরে এবারে যে পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম না, সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে ঢেলে দিয়ে এবার এর মধ্যে দেব অল্প নুন আর হলুদ। নুন হলুদ দেওয়ার পরে এটাকে ভালো করে মেখে নেব, আর জারটাকে একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। নুন হলুদ আমি অল্প করেই দিলাম, কারণ আগে থেকে যেহেতু আমার আর মাছটার মধ্যে নুন আর হলুদ মাখানো ছিল। এটা কিন্তু আমি মায়ের থেকে জেনে তারপরেই এই আর মাছটা আমি বানাচ্ছি। আর দেখো সরষের তেলটা দিতে আমি ভুলে গেছিলাম, আবার মায়ের থেকে জেনে তারপরে আবার সরষের তেল, কাঁচা সরষের তেল দিয়ে আবার মাছটাকে ভালো করে মাখিয়ে রাখলাম।
এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল, অল্প সরষের তেল দেবো, যেহেতু মাছের মধ্যে অলরেডি আমি কাঁচা সরষের তেল দিয়েই মেখেছি। তো তেলটা গরম হলেই দেখো মাছগুলোকে এইভাবে তুলে একটা একটা করে তেলের মধ্যেই ডাইরেক্ট দিয়ে দেবো, আর যে মশলাটা হয়েছিল সেটা তারপরে ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো, মানে যেই আর কি ওই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার যে মশলাটা ছিল সেটাও দেখো পুরোটা মাছের মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে যে সর্ষের যে জলটা ছেঁকে রেখেছিলাম এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। এটা যেই ফুটলে এবার এটাকে নামিয়ে নেব। একটু ঝোল ঝোল রাখবো, কারণ ঝোল ঝোল না রাখলে ভাত দিয়ে কি করে খাবো, তাই না? তাই একটু ঝোল ঝোল রাখবো। কেউ চাইলে এটাকে একটু মাখাও করে নিতে পারো, একটু ঘন ঘন। তো ব্যাস হয়ে গেছে আমার মাছ রান্না। এবার জাস্ট একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি, গ্যাস অফ করে তারপরেই ধনেপাতাটা দিলাম, কারণ নাহলে ধনেপাতার গন্ধটা নষ্ট হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 12টা বাজতে এখন 10 মিনিট বাকি। তো চলো চটপট শ্রিয়ানকে গিয়ে নিয়ে আসি। শ্রিয়ানকে নিয়ে এসে ওকে রসও খাওয়াতে হবে, আবার বাকি কাজও আমাকে করতে হবে। বাকি এখনো কাজ পড়ে রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে, ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, প্রচুর কাজ। তো চলো বেশি কথা না বলে শ্রিয়ানকে গিয়ে আগে নিয়ে আসি। শ্রিয়ানের কি দিয়েছে? আই কার্ড দিয়েছে, দেখি তো। ও মা, হ্যাঁ না না কাচেই খুলে দিয়েছে বেবি। বেবি খুলে দিয়েছে? কোন বেবি খুলে দিয়েছে তোমার? আরে এখানে খুলে দিয়েছে তো এখানে। ও মা, কি সব বলছে? না না কি ভুল বলছিস? না না তুই এটা খুলে দিয়েছে বেবি। ও এটা খুলে দিয়েছে বেবি? ওটা কার ফটো? ওটা কোন বেবির ফটো? ওটা আই কার্ডে? এই বেবি তুই এটা কেন খুলে দিয়েছিস? যা এখানে বেবি বলে দিয়েছি, বকে দিয়ে। বেবিকে বকে দিলে? বেবি তো কাঁদবে এবার, বেবি তো কাঁদবে। এই 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 এখন খুলে ফেলে এটা কেউ? ঘরে ঢোকো আগে, তারপর তো এখনই আই কার্ড খুলে ফেলছো। শ্রীহানের প্লে গ্রুপের সার্টিফিকেট দেখেছ? 1 বছর প্লে গ্রুপে পড়লো, তার সার্টিফিকেট। তো শ্রিয়ানকে এখন একটু তরমুজের জুস করে দেবো। ও তরমুজটা চিবিয়েই খায়, কিন্তু ও জুসটা খেতে বেশি পছন্দ করে। তো অনেক দিন ধরে বলছিল যে তরমুজের জুস করে দিতে ওকে। তো এই জন্য আজকে ভাবছি মিক্সিতে একটু পেস্ট করে নিই, তাহলে একটু জুসের মতো হয়ে যায় না? তো এতদিন তো তরমুজ কামড়েই খেয়েছে, তো আজকে ভাবলাম ওকে একটু জুস করে দিই। অনেক দিন জুস করছিল তরমুজের। তো ব্যাস, তো চলো তরমুজের জুসটা করে শ্রিয়ানকে দিই। তো জুসটা পেয়ে কি খুশি বাবা, একবার চুমুক দিয়েই তার কি হাসি। মানে ও অ্যাকচুয়ালি জুসটা খেতে না সব থেকে বেশি ভালোবাসে। তো আজকে কি কি রান্না হলো তোমাদের সাথে দেখিয়ে দিই। তার আগে দেখো আমার এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে, ওভেন পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর এদিকে রান্নাগুলো দেখো সুন্দর করে এই সাইডে সাজিয়ে রেখে দিয়েছি। তো চলো কি কি রান্না হলো, কি হলো পুরোটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে তো আছে ভাত, এই যে একটুখানি তুলি গরম। এখানে আছে ভাত, এই হচ্ছে ফুলকপির তরকারি। এ বাবা, ভাপে যে জলটা উঠেছিল সেটা তরকারিতেই পড়ে গেল। ও যাই হোক, এই হচ্ছে মাছ, আর মাছ যেটা আজকে করেছিলাম। ভাবলাম সকালে বৃষ্টি হবে, দেখলাম না, এত হাওয়া দিচ্ছে তো ওই জন্য বৃষ্টিটা মনে হচ্ছে না, মনে হচ্ছে, আমি আর কি ভাবছি এটা। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। এমনভাবে গাড়ি রেখেছে যে একটু খাটে যে বসবো মানে সেই সুযোগটুকুও নেই। দেখো সব কটা গাড়ি এনে এখানে ও সাজিয়ে দিয়েছে। এটাই ওর মানে কি বলবো, আর কিছু বলার নেই। আর একটু যদি নড়ে যায় না কোনো গাড়ি, বাপরে কি চিৎকার করে উঠবে। ও যেরকমভাবে গাড়ি সাজিয়ে রাখবে, গাড়ি যেন ঠিক সেইভাবেই থাকে। আমরা পাগল হয়ে যাচ্ছি ওর এই গাড়ির কায়দাবাজি দেখে, আমরা পাগল হয়ে যাচ্ছি। তুমি বলে এবার মানুষ খাটে উঠবে কোথা দিয়ে? পুরো জায়গাটাকে দেখো ঘিরে দিল। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30। তো সোম তো 6:30 বা 6:35 চলেই আসবে। তো কলকাতা থেকে কুরিয়ারটা এসছে। ও আমাকে বললো যে ওর নাকি খালি ব্যাংকের একটা কার্ড আসবে, মানে যেহেতু ওটা শ্বশুরবাড়িতে এসছে অ্যাড্রেসে, তো ওরা কুরিয়ার করবে, মানে ননদ কুরিয়ার করেছে, তো ওটা আসবে। কিন্তু হঠাৎ এত বড় বক্স কেন, আমি তো বুঝলাম না। তো সোহম আসার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি বললে তোমার কার্ড কুরিয়ারে আসবে,
তো হঠাৎ এত বড় বক্স কি আছে এর মধ্যে। তখন সোহম বলছে যে আরে তুমি ভুলে গেলে, তুমি তো নিমকির কথা বলেছিলে। তখন আমার মনে আসলো যে আরে হ্যাঁ, নিমকির কথা বলেছিলাম, আসলে কার্ডটা এসছে অনেক দিন হয়ে গেছে, তো তারপর আর সেরকম কথা হয়নি আমার সাথে, আর আলোচনা হয়নি, তো আমি তো বেমালুম ভুলেই গেছি। তো তাই দেখো একদম বড় স্টিলের কৌটোর ভেতরে নিমকি পাঠিয়েছে, যাতে নিমকিগুলো মানে গুঁড়ো না হয়ে যায় ওই জন্য। তো বাবারে সত্যি দিদির মানে আমার ননদের স্টিলের বক্সটাও চলে এলো আমাদের এখানে। তো ঠিক আছে, রেখে দেবো, যদি কোনো দিনও কিছু পাঠানো সম্ভব হয় বা কিছু পাঠানো যায়, তাহলে আমরাও এই বক্সটার ভেতরে কিছু একটা কিনে কুরিয়ার করে আবার পাঠিয়ে দেবো। তো দেখা যাক, চিন্তা ভাবনা করি কি পাঠানো যায়। তো এই দেখো বক্সের ভেতরে দেখেছো 4টে প্যাকেট নিমকি। আসলে এখানে না নিমকিটা না পাওয়া যায় না, এখানে যেটা পাওয়া যায় সেটা কিরকম একটা মিষ্টি টাইপের, তো যেটা আমাদের ভালো লাগে না, নোনতা নিমকিটা পাই না এখানে এই জায়গায়। তো এই জন্যই আর কি বলেছিলাম যে কার্ড যখন পাঠাচ্ছ তাহলে একটু নিমকিও পাঠিও সাথে। এখন যাবো একটু বাজারে সবজি বাজার করতে। হ্যাঁ, শুধু সবজি বাজার করতে যাব, কারণ আজকে আমাদের অলরেডি চা খাওয়া হয়ে গেছে ঘরে, তাই আর অন্য কোথাও যাব না, একদম সবজি বাজার যাব, সবজি কিনবো, আবার বাড়ি চলে আসবো। তো চলো চটপট সবজি বাজার করে নিয়ে আসি। তো চলে এলাম, দেখো সবজি বাজারে আলুর কি অবস্থা দেখেছো? তোমাদেরকে বলি না যে এখানে খুব একটা ভালো আলু পাওয়া যায় না। এখানে আসলে আলুর মেয়েটা কম, তো মানে আলু এখানে কম খায় মানুষ, তো এই জন্য আলু খুব একটা ভালো পাওয়া যায় না। তাও এখানে যে ছোট ছোট আলুগুলো রয়েছে ওই আলুগুলোই ভালো, বেছে বেছে একটু নিয়েছি। আর ঝিঙে দেখেছো 170 টাকা থেকে 90 টাকায় নেমেছে, আর ধনে পাতাও কিন্তু 100 থেকে 50 টাকায় নেমেছে। তো বাস বাজার করে একদম বাড়ি চলে এসেছি, আর কোথাও যাইনি। আর যাবো কোথায়, গেলামই তো অনেক লেট করে চাটা খেয়ে। তো এখন বাজে 8:40। তো শ্রিয়ানকে একটু বাদে খাওয়াবো, সোম হাঁটলোই, আমি বাজার করে সবজি নিয়ে ওপরে চলে আসলাম। সোম এখন নিচে একটু হাঁটছে। তো একটু পরে আমি শ্রিয়ানকে ডিনার করাবো। তো ভিডিওটা এন্ড করবো এবার। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো ব্যাস, আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা নেক্সট লেভেল ফ্রেশওয়ালা ব্লগের সাথে। তো চলো, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।